হ্যালো, আসসালামু আলাইকুম। সকল বন্ধুদের, সকল দাদাদের, দিদিদের, খালাদের, ফুফুদের সবাইকে সালাম। আর আজকে একটা ভিডিও করছি যে মেয়েদের নিয়ে, যে ইসলামিক একটা ভিডিও, যে মেয়েদের নিয়ে একটা ভিডিও, যা মেয়েরা যে কত গুনাহ দিনে করছে, জেনে না জেনে যে কত গুনাহ করছে, তারা হয়তো নিজেও জানে না, হয় নিজেও জানে, ফের তাও করছে। তাই হয়তো এই ভিডিওটা আমার দেখে কেউ পছন্দ করবে না, কোনো মেয়েরা পছন্দ করবে না যে এইভাবে এইভাবে এইভাবে, কিন্তু যেটা সত্যি সেইটাই তুলে ধরছি। প্রথম হলো, মেয়েরা কিভাবে গুনাহ করে। সিম্পলভাবে একটা ছোট একটা কথা দিয়ে বলছি, যে মেয়েরা সবচেয়ে বেশি গুনাহ করে কিভাবে, যে বাড়িতে যদি স্বামীরা না থাকে, কোনো জায়গায় যদি না থাকে, তো মেয়েরা নিজের স্বামীর কথা না ভেবে, স্বামীর কথা না শুনে যে বাড়ি থেকে বাইর হয়ে যায়, নিজের কথা মতো, নিজের আদেশ মতো, নিজের চলন বলন যেভাবে করে মহিলারা, সেইভাবে বাজার ঘাটে অমুক জায়গায় তমুক জায়গায়, খালার বাড়ি, ফুবার বাড়ি, মার বাড়ি, পিসির বাড়ি, দাদার বাড়ি, দিদির বাড়ি সব চলে যায়। কিন্তু এখানে বলা হয়েছে যে তুমি যখন বিবাহিত, তোমার বিয়ে হয়ে গেছে, তখনই তোমাকে বাড়ি থেকে বার হতে হলে তোমার স্বামীর পারমিশন লাগবে। যে এমন না যে বললে যে তোমাকে পারমিশন দেবে না অমুক জায়গায় যাওয়ার জন্য। অবশ্যই তোমাদের দরকার হলে অবশ্যই তোমাদের স্বামীরা তোমাদের যাওয়ার জন্য আদেশ করবে যে এই জায়গায় যেতেই হবে, কিন্তু বললে যেতে হবে। আর যদি বলে না যাও, এখানে একটা তোমার গুনাহ, একটা খাতায় তোমার নাম লেখা হয়ে গেল, এ একটা গুনাহ। কিন্তু কথাটা ছোট, কিন্তু গুনাহটা বড়। তাই সবাই এই মুসলিম হয়ে এই কাজগুলো সবাইকে এড়িয়ে যেতে হবে, সবাইকে, খালা বলো, ফুবু বলো, সবাইকে কিন্তু এই কাজটা এড়িয়ে যেতে হবে। এড়িয়ে না গেলে আখিরাতে পার পাবা না শুধু এই কাজটার জন্য। যারা স্বামীর কথা না শোনে, হাজবেন্ডের কথা না শোনে, তারা 100%-এর মধ্যে 100% তারা ওই গুনেগার হবে। 100%-এর মধ্যে 100%ই গুনেগার হবে, যেখানে হাসরের ময়দানে তোমাদের হিসাব হবে না, সেখানে কিন্তু তোমার স্বামীরা যদি মাপ না করে, তোমাকে ক্ষমা না করে, তোমাকে যদি ছেড়ে না দেয়, তাহলে ওই জায়গায় গিয়ে ধরা পড়বে, ওই জায়গায় গিয়ে ধরা পড়বে। আর এটা 100% আমি বলছি, আমার কথাটা খাতা কলমে লিখে রেখে দিও, যদি এই কথাটা ওই সময় যদি কারেক্ট না হয়, তখনই ওই সময় ওই জায়গাতে আমাকে ধরবে যে এইভাবে কথা বলেছিল। তাই বলছি, এইসব কাজগুনতে এড়িয়ে চলবে মেয়েদের মধ্যে। কোনো মৌলবি, কোনো আলেমদের জিজ্ঞেস করে নিবা যে 100% মেয়ের মধ্যে কত পার্সেন্ট মেয়ে
জান্নাতে যাবে আর জাহান্নামে যাবে। আমার চাইতে হয়তো তারা ভালো জানে, কিন্তু তারা বলবে না। 100%-এর মধ্যে তোমার 10% মুশকিলে, 10% মুশকিল যে মেয়েরা জান্নাতে যাবে। তা গ্যারেন্টি নাই যে 10% যাবে, কিন্তু 90% 100% যাবে। 90% তারা জান্নাতে যেতেই পারবে না, তাদের আস্থা খোলাই থাকবে না। মেয়েরা যে এত গুনাহ করে সেটা মানে ভেবে পারা যাবে না। বলেছে 10% ছাড় দিয়েছে, 10%-এর মধ্যেও সেখানে তাও ছাড় পাবে না। আখেরাতে সেই 10%-এর মধ্যে থেকেও বাছাই হবে, ছাড় করা হবে, এর মধ্যে কারা ভালো কারা খারাপ। তাহলে বুঝতে পেরেছ? ছেলেদের অঙ্কে মেয়েরা প্রচুর গুণেগার। তাই এই গুণাগুণা এখন থেকে তওবা করতে হবে। আল্লাহ উপরওয়ালা ছেড়ে দেবে, মাফ করে দেয়। নামাজ পড়ার সাথে সাথে এমন যে সে আল্লাহ ওলি হয়ে যায় যে কয়েকদিনের মধ্যেই তার মনোবল সব কিছু যে সেই সব কাজে থেকে পাল্টে যায়, যে আল্লাহ তাকে মাফ না করে আল্লাহ পারে না। আল্লাহ তাকে মাফ না করে পারে না কো। তাই তোমরা যদি আল্লাহর কাছে মাথা নত করো, আল্লাহ অবশ্যই তোমাদের মাফ করবে, মাফ করার চোখে দেখবে আল্লাহ। আর আমরা তো আল্লাহর বান্দা, আল্লাহ তো মাফ করতে আছে, আল্লাহ তো মাফ করার জন্যই আছে। কিন্তু এই বান্দারা পাগল, কিছুই বোঝে না, যে একের পর এক চালিয়ে যাচ্ছে গুনাহ করা, মানে গুনাহ করতেই যাচ্ছে। তাই ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে, তো এখানেই শেষ করব। যে আগের ভিডিওতে আর একটা কথা তুলে ধরব। তো সালামু আলাইকুম, তোমরা সকলেই ভালো থেকো, সুখে থেকো, এই দোয়া করি। আর আমরা দোয়া করলেও কোনো কাজ হবে না যতক্ষণ তোমরা আল্লাহর কাছে মাফ না চাবে। তোমরা যার কাছে ক্ষতি করেছো তার কাছে থেকে মাপ না চাবে, সে যতদিন মাপ না করবে ততদিন, আর আল্লাহর কাছে যতদিন আল্লাহর ঘরে গিয়ে মাথা নত না করবে ততদিন আল্লাহ মাপ করবে না। এখানে 100% মাপ করবে না। আল্লাহকে খুশি করাতে হবে, আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে তোমার ওই গুনার জন্য। তারপরে যদি মাপ করে আল্লাহ, যদি আল্লাহ অতি দয়াবান, আল্লাহ সব কিছু করতে পারে, মাপ করতে পারে, তাই তোমাদের গুনাহ মাপ হয়ে যেতে পারে, আখিরাতে তোমরা পার হয়ে যেতে পারো। তো সালাম আলাইকুম, ভালো থেকো, সুখে থেকো। আর এখানেই শেষ করছি ভিডিওটা।